আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বিএনপির জন্য আসলে সুসংবাদ না দুঃসংবাদ সেটা বলা বড় কষ্ট। কারণ বিএনপির যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দুইজনই বর্তমান দেশের বাইরে রয়েছেন। আর সেটা নিয়েই আসলে বিভিন্ন কথাবার্তা বা যেটাই আমরা বলি না কেন, তো এই ব্যাপারে দৈনিক বাংলাদেশ প্রতিদিন একটা নিউজ করেছে এবং সেখানে কিন্তু এই সমস্ত শঙ্কার কথা তুলে ধরা হয়েছে। দীর্ঘ আন্দোলনের পর উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে থাকলেও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকতে বাধ্য করা হয়েছিল সাবেক এই প্রধানমন্ত্রীকে। রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও তার উপস্থিতি নেতাকর্মীদের মনোবল সবসময় চাঙ্গা রাখত। এমন সময় খালেদা জিয়া বিদেশ অবস্থান করছেন যখন তার দল দ্রুত নির্বাচনের দাবি করলেও সরকার ঘনিষ্ঠ অনেকেই আগে সংস্কার পরে নির্বাচনের কথা বলছেন। দলের নেতাকর্মী সহ জনমনের প্রশ্ন উঠেছে, খালেদা জিয়া চিকিৎসা শেষে স্বাভাবিকভাবে দেশে ফিরতে পারবেন কিনা। আবার অনেকেই মনে করছেন উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি দেশে ফিরবেন। সঙ্গে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনিও দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করতে বাধ্য হয়েছেন। এই অবস্থায় বেগম খালেদা জিয়াকে নিয়ে দলের স্বস্তি ও উদ্বেগ দুটোই রয়েছে। তো যে কথা বলতেছিলাম, যে আসলে যে যাই বলুক, যে এই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি যে দেশের বাইরে চিকিৎসা নিতে গিয়েছেন, তো অনেকের মনে প্রশ্ন আসছেন যে উনি সুস্থ স্বাভাবিকভাবে ফেরত আসতে পারবেন কিনা দেশে। এবং সেই সাথে ওনার যে ছেলে, সেই ছেলেরও ওনার সাথে দেশে ফেরার কথা রয়েছে, তারেক রহমানের, যিনি মূলত বর্তমান বিএনপির আসলে এখন প্রধান ব্যক্তি। তো এই সমস্ত জিনিস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলাপ আলোচনা হচ্ছে। অনেকেই বলছে যে এবার আসলে -2 ফর্মুলা বাস্তবায়িত হতে চলেছে, যেটা 1/11-এর সময় আসলে চেষ্টা করা হয়েছিল, সেটা এবার সম্ভবত বাস্তবায়ন হবে। কারণ আপনারা জানেন যে 5ই অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান এবং উনিও আসলে এখন অনেক মামলা ঘাড়ে নিয়ে সেই ভারতে অবস্থান করছেন এবং তিনিও দেশে আসবেন কিনা, আদৌ আসলে কখনো আবার রাজনীতিতে সক্রিয় হবেন কিনা, সেই ব্যাপার নিয়েও আওয়ামী লীগের মধ্যেও অনেক আসলে গুঞ্জন রয়েছে। তবে সত্য কথা যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যে জাতীয় পর্যায়ে লিড দেবে, সেই লিড দেওয়ার মানুষটা এখন অনেক খুঁজে পাওয়া কষ্টকর। কারণ আওয়ামী লীগের যত রাঘব বোয়াল আছে তারা অনেকেই ইতিমধ্যে বিদেশে চলে গেছে, অনেকের নামেই একাধিক মামলা, অনেকেই জেলে গেছে। তো সেই সেন্সে যদি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরতে না পারেন, তো আসলে এই ধরনের সন্দেহ কিন্তু মানুষের মনে থেকেই যাচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের প্রধান দুইটা যে রাজনৈতিক দল, যে এই দুইটা দল যার হাত ধরে পরিচালিত হয়, সেই পরিচালকবৃন্দ কিন্তু এখন আসলে কেউই দেশে নাই। তো আমরা দেখি যে আসলে সামনে কি ঘটে, সেই অপেক্ষায় থাকি। ভালো থাকবেন সবাই।